না না এটা না, ওই যে পিছনে টাটা সুমোটা এই যে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে বেআইনি অস্ত্র মজুত করা রয়েছে। গুলি, রাইফেল, রিভলভার আপনারা দেখলে আপনাদের চোখ ছানা বড় হয়ে যাবে যে আমরা কোথায় রয়েছি। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর এখান থেকে বদলি হয়ে সিআইডিতে চলে গিয়েছেন, কিন্তু তিনি যেখানে শুরু করেছিলেন তিনি কিন্তু সেই কাজটাকে সম্পূর্ণ করতে পারেননি। তিনি বলেছিলেন যে আমরা প্রত্যেকটা থানায় থানায় নির্দেশ দেওয়া আছে যে যেখানে যত বেআইনি আগ্নেয়াস্ত্র আছে সব উদ্ধার করতে হবে এবং এই অস্ত্র কারবারিদের গ্রেপ্তার করতে হবে। এটা কিন্তু তিনি বলে আর পুরো কাজটা শেষ করে যেতে পারেননি। তার সেই জায়গা থেকেই শুরু করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান, এবং এই গোয়েন্দা প্রধান আজকের যে প্রেস কনফারেন্স করেছে মারাত্মক খবর, এবং পুলিশের কাছেও এটা একটা পুলিশ উজ্জ্বল কাজ করেছে। খড়দহের রিজেন্ট পার্ক এলাকায় প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্ট থেকে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি উদ্ধার করলো। ভাবতে পারছেন, আমরা দেখাচ্ছি সেই ছবিগুলো। উদ্ধার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা শাখা, এবং এদের সঙ্গে যে লোকটাকে ধরা হয়েছে, যে লোকটা এইগুলো মজুত রেখেছিলেন, এই লোকটা কি মজুত রেখেছিলেন কিসের? এখানে কি তৈরি হতো, না এগুলো এখান থেকে বিক্রি হতো, না এগুলো বিহারের মুঙ্গের থেকে আসতো, নাকি আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এইসব বন্দুক গুলিগুলো কাজে লাগানো হতো, সবটাই কিন্তু পুলিশ গোয়েন্দা প্রধান জানিয়েছেন। আমরা তদন্ত করে দেখছি। এখানে যিনি যাকে ধরা হয়েছে মধুসূদন চক্রবর্তী ওরফে লিটন, এই ব্যক্তিকে ধরা হয়েছে এবং বিশাল গোলা বারুদ এগুলোকে সব ধরা হয়েছে, উদ্ধার করা হয়েছে এবং ওই লোকটাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে আমরা শুধু একটা কথাই বলতে চাই যে এই যে খড়দহের যে রিজেন্ট পার্ক এলাকা, এটা রহরা থানার যিনি ওসি আছেন ঋগ্বেদ সাহা, অত্যন্ত নিষ্ঠাবান একজন পুলিশ আইসি, যিনি কিন্তু কাজটাকেই সবচাইতে বেশি প্রেফার করেন। কোনো মানে রাজনীতি বলুন বা বিভিন্ন অনেক মানে পুলিশরা আছে না, যেমন এই বিশ্ববন্ধু চট্টরাজ নেতার পিছন পিছন ঘুরে বেড়ায়, এই ঋগ্বেদ সাহা কিন্তু একটা সত্যের পূজারী, তিনি সত্য কাজ করার চেষ্টা করেন। এই ঋগ্বেদ সাহার সঙ্গে রয়েছেন আমাদের ব্যারাকপুরের ঘোলার যে কমিশনার এসিপি তনয় চ্যাটার্জি, তিনিও কিন্তু এইখানে এই সমস্ত অস্ত্র উদ্ধারের জন্য খুব ভালো কাজ করছেন। আজকের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে আপনারা দেখুন কি বলছেন এবং অস্ত্রগুলো আপনারা দেখে রাখুন যে কত বিপুল অস্ত্র গুলি উদ্ধার হয়েছে।
ডিপার্টমেন্ট ব্যারাকপুর পুলিশ কমিশনারেট উইথ রোহড়া থানা একটা রেড কন্ডাক্ট করে, যার বাড়িতে রেড হলো ওর নাম হচ্ছে মধুসূদন মুখার্জি, এজ 66 ইয়ার্স। ওখানে রেড হলো, অ্যাড্রেস হচ্ছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস, 58 রিজেন্ট রোড, যোগীপাড়া। যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয়, ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, দুটো ডিবিবিএল রাইফেল, একটা এসবিবিএল রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, দুটো 7mm পিস্টল, 3টে রিভলভার্স আর 3টে সিঙ্গল শটার্স। এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিনস, আমি জানি ম্যাম কষ্ট 7 empty magazines of 7 और 9টা of 9। আর আমরা around 905 ammunitions পেয়েছি of different varieties। এই ছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড of around 248 grams। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, around 10.7 kgs of অ্যান্টিক কয়েন্স, ওটা আমরা ভেরিফাই করছি। এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি, which includes একটা ব্যারেল, দুটো আয়রন পাইপস আর দুটো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দ্য ওয়েপন অর রিপেয়ারিং দ্য ওয়েপন। তো ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কি ডিডি কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে অ্যারেস্ট করা হয়েছে, হি ইজ ইনভলভড in supply and getting of arms, from which area we are verifying। আমরা ভাবছি কি প্রবেবল এরিয়া হচ্ছে বিহার, কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি, আপাতত এটাই আছে। আপনার কোন রুট দিয়ে ম্যাডাম নিয়ে আসা হলো? আপনি বলছেন বিহার থেকে হতে পারে, বিহার থেকে নিয়ে আসা হয়েছে আপনারা একটা আশঙ্কা করছেন, কিন্তু নিয়ে আসা হলো কবে, কতদিন রাখা হলো এই ফ্ল্যাটে? এই ফ্ল্যাটে রাখা হলো কোন সূত্রে? যদি কতদিন ধরে উনি ওই ফ্ল্যাটে এই আছে? ফ্ল্যাটে কতদিন ধরে? এই মধুসূদন মুখার্জি এটা আমরা ভেরিফাই করছি এখন। যে ফ্ল্যাটে থাকতেন একটু পিছনে এসো, কতদিন ওখানে ছিলেন ওটা তো এখন পার্ট অফ ইনভেস্টিগেশন আছে, আর যেখান থেকে নিয়ে আসতেন ওটাও আমরা ভেরিফাই করব ডিউরিং পার্ট অফ ইনভেস্টিগেশন। উনি কি এর আগে কোনো ক্রাইম ইনসিডেন্টস আছে ওনার? আগে অতীতে কখনো অ্যারেস্ট বা কিছু এই ধরনের? বা উনি করেন কি যদি একটু বলেন? উনি কি ওনার করেন? ব্যাপারে 66 বছর বয়স তো একদম কম নয়। ওটা এখন ভেরিফাই হচ্ছে, আজকে তো রেড হলো, কি করতেন এখন আমরা সব কিছু ভেরিফাই করছি। আর ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে, 2006 একটা কেস আছে, এটা কি আর্মস কেস না অন্য কোনো মার্ডার? আর্মস কেস তোমার আছে। সুবিধা হবে। কোথায় কোথায় একটু বলেন ম্যাডাম, ওই কোন থানা? মানে এর আগে ওনার যে ইয়ে রয়েছে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডটা কি আছে? খড়দা থানায় একটা কেস আছে 2006। খড়দা থানা। ওনার অরিজিনাল বাড়ি কি ওখানে? অরিজিনাল বাড়ি আমরা এখন একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, ওখানে অ্যাড্রেস হচ্ছে পানিহাটি, পানিহাটি। 15 উমাচরণ চ্যাটার্জি রোড, পানিহাটি। আপাতত আমরা একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, তো ওখান থেকে আমরা এটাই পেয়েছি অ্যাড্রেস। অন্য কোনো ডিস্ট্রিক্টের সাথে আমার কানেকশন আছে? ওটা আমরা সবকিছু ভেরিফাই করছি এখন। এই ফ্ল্যাটে কি আর কেউ আসতো ম্যাডাম? এই ফ্ল্যাটে আর কেউ আসতো? এইগুলো সবকিছু ভেরিফাই হচ্ছে, কে আসতো। উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। ম্যাডাম বড় চক্র কি কাজ করছে? কি মনে হচ্ছে বড় চক্র এর সঙ্গে কোনো র‍্যাকেট? ওটা তো সবকিছু ইনভেস্টিগেশনে আসবে। ম্যাডাম একটা বিষয় সেটা হচ্ছে আপনারা বলছেন যে বিহার থেকে নিয়ে আসা হতে পারে, একটা সন্দেহ করছেন, কিন্তু এখানে আপনারা যেটা ডিসপ্লে করেছেন দুটো মেশিন দেখতে পাচ্ছি, এটা মেশিনগুলো কিসের একটু বলুন? এখানে কি অস্ত্র তৈরি হতো? লেটের কোনো অস্ত্র তৈরি হতো? এটা আমরা পেয়েছি ওখানে। ইট ইজ সাসপিশিয়াস যে মেশিন আছে, ওইভাবে ওটা তো ডিউরিং ইনভেস্টিগেশন, ডিউরিং ইন্টারোগেশন আমরা পাবো কি কিসের জন্য এটা ছিল ওখানে। এই আর্মসগুলো কি ইউজ করা হয়েছে? এই 9mm 7mm সবকিছু ফর ব্যালিস্টিক ফরেনসিক আমরা পাঠিয়ে দেব। যখন ফরেনসিক থেকে একটা রিপোর্ট আসবে তখন বোঝা যাবে কি ওটা ইউজ করা হয়েছিল কিনা। We cannot say before লং any- রাইফেল এগুলো? হ্যাঁ, এই যে 5টা লং রাইফেল। হ্যাঁ, লং ম্যাডাম কত কত রেঞ্জ আপনারা জানতে পারলেন যে এই মধুসূদনের বাড়িতে এতগুলো অস্ত্র রয়েছে? আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি এখানে হতে পারে, ঠিক আছে। টু ভেরিফাই দ্যাট উই কন্ডাক্টেড আ রেড। যখন রেড করা হলো তখন আমরা এগুলো পেয়েছি। একটা বিষয়, এর আগে কি কেউ আগ্নেয়াস্ত্র হিসেবে ধরা পড়েছিল? তার কাছ থেকে জানতে পেরে কি? এটা এখন দেখুন, এটা খুব ইনভেস্টিগেশন তো এখন স্টার্ট হয়েছে,
it will be very bad for the investigation যদি আমরা সবকিছু এখন বলে দিই। যদি আমরা কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে আমরা শেয়ার করব। মুঙ্গের কানেকশন আছে, কোনো মুঙ্গের কানেকশন বিহারের? আমরা ভেরিফাই করছি, অ্যাকচুয়ালি কোথায় থেকে নিয়ে আসতো আমরা ভেরিফাই করছি। আমাদের একটা সন্দেহ ছিল কি ক্যান প্রবাবলি ওখান থেকে নিয়ে আসছে, কোথা থেকে? যেটা আমি বললাম বিহার থেকে। এই যে রাইফেলের পার্ট পাওয়া গেছে, এই পার্ট অংশগুলো এখানেই কি কিছু হতো? এটা তো আমরা এখন পেয়েছি, কিছু ঘন্টা হলো পেয়ে। এটা আমাদেরকে সবকিছু ভেরিফাই করতে হবে। কোথায় ছিল, ঘরের কোন জায়গায় ছিল এই মাল? ঘরে ছিল তো। বাড়িতে ফ্ল্যাটে অ্যাসেম্বল করতো ওটা, মানে এই বন্দুকগুলো কি উনি অ্যাসেম্বল করতো, এখানে তৈরি করতো, বাইরে থেকে পার্টস নিয়ে অ্যাসেম্বল করে সবাই কিছু ওটাই আপনাদেরকে বলছি, এটা পাওয়া গেছে। ওখানে অ্যাসেম্বল করতো, কি করতো, রিপেয়ারিং করতো বা সাপ্লাই করতো, এভরিথিং উইল বি সিন ইন দ্য উনি কি ইনভেস্টিগেশন। করেন, ওনার প্রফেশনটা কি? প্রফেশন ওনার আপাতত কি আছে? কিছু আমরা পাইনি এখন। ম্যাডাম, এই arms কেন ম্যাডাম এই আর্মস কোথায় রাখা ছিল? ঘরের কোন জায়গায় রাখা ছিল? কি ওপেনলি তো রাখা লোক? বক্স, কার্টন বক্স ছিল ওখানে, ওখানে রাখা ছিল, আলমারিতে ছিল। ম্যাডাম এটা কি জানা গেছে ওই ফ্ল্যাটে কতদিন ধরে উনি ছিলেন? 2020। ম্যাডাম উনি কি ওখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন? মানে আমি বলতে চাইছি এটাই যে উনি কি আমাদের এই স্টেটেরই বাসিন্দা এখনো পর্যন্ত যা দেখলেন? এটাই আমি বলছি, আমরা এখন একটা ডিএল পেয়েছি। ডিএল এ আমরা পানিহাটি অ্যাড্রেস পাচ্ছি। পানিহাটি অ্যাড্রেসটা যদি আর একবার বলেন। কোনো মাওবাদী যোগ আছে? পানিহাটি অ্যাড্রেসটা 15 উমাচরণ চ্যাটার্জি রোড। উমাচরণ চ্যাটার্জি, হ্যাঁ, 15 উমাচরণ চ্যাটার্জি রোড। রিজেন্ট পার্কে কতদিন ধরে থাকছে? রিজেন্ট পার্ক তো ভদ্র সভ্য, এখানে অতীতে কোনোদিনও শুনিনি আমরা। 2020 থেকে। আপনারা দেখলেন বকটুইতে যখন বড় ধরনের ঘটনা ঘটেছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্যের যেখানে যত অস্ত্র আছে সব উদ্ধার করতে হবে। মুখ্যমন্ত্রীকে কেন বলতে হবে অস্ত্র উদ্ধারের জন্য? অস্ত্র উদ্ধার তো এইরকম যে ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট যেভাবে একেবারে স্বপ্রণোদিত হয়ে দীর্ঘদিন তারা নজরে রেখে রেইকি চালিয়ে চালিয়ে এই যে গ্রেপ্তার করলেন, অস্ত্র উদ্ধার করলেন বিপুল পরিমাণের। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন ওঠে যে এই এত পরিমাণের অস্ত্র এই যে খড়দায় রিজেন্ট পার্ক এলাকা, এটা কিন্তু অত্যন্ত একটা শান্তিপ্রিয় এলাকা, এই এলাকায় ঢুকলো কিভাবে? এই অস্ত্রগুলো ওই ফ্ল্যাটের মধ্যে আসলো কি করে? এবং এই অস্ত্রের সঙ্গে ওই এলাকায় আর কারো যোগাযোগ আছে কি না? ওই ফ্ল্যাট থেকে অস্ত্র বিক্রি করা হতো কি না? ওই ফ্ল্যাটে অস্ত্র তৈরি করার জন্য কোনো মেশিনপত্র ছিল কি না? সবটাই পুলিশের খতিয়ে দেখার বিষয়। কিন্তু আমাদের মনে হয়েছে এই খবরটা আপনাদের সামনে তুলে ধরা উচিত, কারণ এটা হচ্ছে পুলিশের একটা ভালো কাজ। আমরা মনে করি যে মানুষের হাতে এই যে 1000 রাউন্ড গুলি ছিল, এই 1000 রাউন্ডের গুলিতে তো মানে 1000 লোকেরও মৃত্যু হতে পারে। এত অগ্নেয়াস্ত্র, এর সঙ্গে 1000 রাউন্ড গুলি, মানে একেবারে একটা যুদ্ধের দামামা বাজানোর মতন অবস্থা। দেখুন সেই খবর। একদম চার্জ এই একটু এটা ভাই 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 তোর হাতটা সরা মোবাইলটা। আর কিছু চাই? হ্যাঁ, ইনভেস্টিগেশন অফিসার হবে।
गब्बर सिंह अब गोली खा আরে ওই সোনা দিয়ে ময়না না ওইটা গলিয়ে ওই আপিতে লাগে দেখিয়ে দিল ব্যারাকপুর মধুসূদন 2 টাকাও রেখেছে সাবাস দাও এত মাল একটা ফ্ল্যাট থেকে উদ্ধার করে হেভি গুড এক্সক্লুসিভ এর আগে বড় নাম 250 পিস্তল 250 হ্যাঁ ছিল বড় এই সময় যেই ব্যাপার